সলমান খানের বাড়ি লক্ষ্য করে গুলি, অবশেষে এই ঘটনায় জড়িত দুই বন্দুকবাজকে গ্রেফতার করল মুম্বাই পুলিশ। গুজরাটের ভুজ এলাকা থেকে ওই দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ওই ধৃত দুজনের নাম ভিকি গুপ্তা এবং সাগর পাল। দুজনেই আদতে বিহারের বাসিন্দা। রবিবার ভোরে মুম্বাইয়ের বান্দ্রায় সলমান খানের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়েন ধৃত দুজন। পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া ওই দুই যুবক জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর সদস্য। একাধিক খুনের মামলায় জড়িত থাকার অপরাধে লরেন্স বর্তমানে তিহার জেলে বন্দী। তবে তার গোষ্ঠীর কার্যকলাপ এখনো সক্রিয় রয়েছে বলেই জানায় মুম্বাই পুলিশ। রবিবার ভোর 5টা নাগাদ সলমানের বাড়ির সামনে চলেছিল 4 রাউন্ড গুলি। একটি এসে লাগে অভিনেতার জানলার পাশের দেওয়ালে। তারপর থেকেই নড়ে চড়ে বসে মুম্বাই পুলিশ। সোমবার পর্যন্ত মন্ত্রী থেকে বিধায়কদের আনাগোনা ছিল সলমানের বাড়িতে। এদিকে গোটা ঘটনার দায় স্বীকার করে নিয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল। তারা শুধু ঘটনার দায় স্বীকারই করেনি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে রীতিমতো হুমকিও দিয়েছে অভিনেতাকে। সূত্রের খবর, 1998 সালে কৃষ্ণসার হরিণ শিকারে সলমানের নাম জড়িয়েছিল। এর বদলা নিতেই সলমানকে খুনের হুমকি দেয় বিষ্ণোই গোষ্ঠী। গ্যাংস্টার লরেন্স এবং গোল্ডি ব্রার গোষ্ঠীর কাছ থেকে খুনের হুমকি পাওয়ার পরই সলমানের নিরাপত্তা বাড়িয়ে তা Y+ করা হয়েছিল। তাছাড়াও এই বলিউড তারকাকে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র রাখার অনুমতিও দেওয়া হয়েছিল। এরপর সলমান খানের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় সিসিটিভি ফুটেজ থেকে একজন দুষ্কৃতীর পরিচয় জানতে পারে পুলিশ এবং পরে শেষমেশ এই ঘটনায় দুই বন্দুকবাজকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।